আজকের সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ। লোকাস্টের একটা বিশাল ঝাঁক ভিনাস সিটির দিক থেকে ভেদাস সিটির দিকে দ্রুত এগিয়ে আসছে। যেই পথ দিয়ে ওরা উড়ে আসছে সেখানে ধ্বংসের ছাপ ফেলে আসছে। আশা করি এই ব্যাপারে অন্তত লাড্ডু সিং শিবাকে ডাকবে না। দিদিমা, আমি শিবাকে ডাকতে আসিনি। শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। আমি তো শিবাকে শুধু এই কথাটাই বলতে এসেছিলাম যে যেন ভেনাস সিটির দিকে ও না যায়। ওদিক থেকে লো কাস্ট, মানে বলছিলাম যে হোর্ডিং আসছে। শিবা, চলো একটু ঘুরে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। কিছু একটা প্ল্যান তো করেই এসেছো। আরে এবার থাক, কেন এত লাড্ডু সিংকে বিরক্ত করছো? আরে লাড্ডু সিং কতদিন পর এলো, তুমি একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, শোনাবো না কেন? আরে শিবার দাদু, এইবার ছাড়ো, লাড্ডু সিং তো চলে গেছে। একটা ভালো উপায় লাড্ডু সিংকে তাড়ানোর। এই লোকাস্টের ঝাঁক ভেনাস সিটির দিক থেকে আসছে। আমাদের শহরের বাইরে গিয়ে দেখা উচিত যে ওরা কত দূর এগোলো। কিছু একটা তো প্ল্যান করতেই হবে। এই পুচকেরা, তোমরা এদিকে যেতে পারবে না। লোকাস্টের একটা বড় ঝাঁক এদিকে ছুটে আসছে। তোমাদের সবার প্রাণের সংশয় হতে পারে। ফিরে যাও, আর তোমাদের বাড়ির লোকদেরও বাড়ি ছেড়ে চলে যেতে বলো। আপনারা কারা? আমরা এনজিও ফাউন্ডেশনের লোক। আমরা ন্যাচারাল ডিজাস্টারের উপর কাজ করি, আর আমরা লোকাস্টের থেকে মানুষকে কিভাবে বাঁচাতে হবে তার উপর কাজ করছি। কিন্তু আপাতত সবাই মিলে শহর ছেড়ে চলে যাও। যদি আমাদের প্রাণের ঝুঁকি থাকে তাহলে তোমাদেরও বিপদ আছে। তোমরা কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কেন দাঁড়িয়ে আছো? চলো বন্ধুরা, আমার ওদের কিন্তু ঠিক মনে হচ্ছে না। চলো চলো। শিবা, আমি হলাম শিবা। আরে শিবা, ডোন্ট ফাইট। তুমি এদের সাথে কেন মারামারি করছো? এরা তো আসলে এনজিওর লোক। এদের সাথে মারামারি করো না। চলো আমরা ফিরে যাই। থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, থ্যাংক ইউ। একটা বাচ্চা তোমাদের সকলকে পিটিয়েছে। তোমরা ইন্টেলিজেন্ট সিং এর লোক হয়েও একটা বাচ্চার কাছে মার খেলে। যদি ওই বাচ্চাটাকে আবার দেখতে পাও, তুলে খাদে ছুঁড়ে ফেলে দিও। হ্যাঁ ইন্টেলিজেন্ট বাবু, যদি ওকে ধরতে পারি তাহলে নিশ্চয় ফেলে দেবো। বস, আপনি এতগুলো লোকাস্ট বানালেন কি করে? ইন্টেলিজেন্ট সিং এর ইন্টেলিজেন্সের জাদু। রোবট লোকাস্ট বানানো এমন কিছু কঠিন ছিল না। লোকেদের সন্দেহও হয়নি যে এই লোকাস্ট গুলো নকল। পুরো ভেদাস শহরে লোকে আতঙ্কিত হয়ে আছে। যে কোনো মুহূর্তে ওরা সব শহর ছেড়ে পালিয়ে যাবে। তারপর আমরা গিয়ে পুরো শহরটাকে লুট করে নেব। বাহ বস, বাহ, কি প্ল্যানিং করেছেন। আসলে ওই লোকগুলো কারা আর
ওরা আমাদের যাওয়াটা কেন আটকালো? লোকাস্টের কথা শুনে মনে পড়লো যে আমাদের গ্রামে একটা লোক মধুর জন্য মৌমাছি পালন করত। সে ওই মৌমাছিগুলো গ্রামের লোকেদের উপর ছেড়ে দিত। তখন তারা সবাই নিজেদের জিনিসপত্র ছেড়ে পালিয়ে যেত, আর তখন সেই লোকটা সবার জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত। আদি, তুমি তো জিনিয়াস। বোধহয় আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ আদি, আমারও মনে হচ্ছে প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু আমি কি করলাম? বলো না, কি করলাম? আরে হতে পারে এই লোকাসগুলো ওদের পালিত, তাই না? যারা আমাদের তাড়া করেছিল কিন্তু নিজেরা দৌড়াচ্ছিল না। আমাদের তদন্ত করতে হবে। আমি এক্ষুনি রোবট বি কে পাঠিয়ে খোঁজ করছি যে লোকাসদের আসল গল্পটা কি। লোকাস্ট ভেদাস সিটির দিকে ক্রমশই এগিয়ে আসছে। আরে এতক্ষণ হয়ে গেল, এখনো আমার রোবট বি কোনো মেসেজ দিল না। কোথায় চলে গেল? চলো ওর রেকর্ডিংটা দেখি। আরে ওই লোকাসগুলো আমার রোবট বি কে ডিস্ট্রয় করে দেয়নি তো? এই তো কামড়ানোর দাগ। আমার রোবট বি তো মেটালের, ওকে নরমাল লোকাস কামড়াতে পারবে না। হতে পারে ওটা এলিয়ান লোকাস। না ইউডি, ওগুলো এলিয়ান লোকাস নয়, রোবটিক লোকাস। সেই জন্যই তো ওইগুলোকে আস্তে আস্তে ভেদাস সিটির দিকে নিয়ে আসছে, যাতে ওইগুলো আসার আগে সবাই সিটি ছেড়ে পালিয়ে যায়। তারপর ওরা সিটিটাকে লুট করবে। আমার কাছে একটা প্ল্যান আছে। তোমায় বলেছিলাম না ওই দিকে যেতে পারবে না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম। আর ওদের জিজ্ঞেস করে ওদের লিডারকেও অ্যারেস্ট করুন। আমি গিয়ে ওই লোকাসদের আটকাচ্ছি। ও, এই বাচ্চাটা মানবে না। ওকে বোঝাতে হবে যে ইন্টেলিজেন্ট সিং এর ইন্টেলিজেন্সের উপরে সন্দেহ করো না। শিবা, পালাও। কোথায় পালাবে? আমার লোকাস তোমাকে ঠিক ধরে ফেলবে। না, ও তো আমার সমস্ত লোকাস্ট ডিস্ট্রয় করে দিল। আমি এই বাচ্চাটাকে ছাড়বো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ইন্টেলিজেন্ট সিং। তুমি শিবার ইন্টেলিজেন্সের উপর সন্দেহ করেছো। শিবা, ওই সমস্ত লোকাস্ট তোমাকে চেজ করছিল, তবুও তোমায় ধরতে পারলো না কেন? ওরা আমায় চেজ করছিল না। আমি সাইকেলের ম্যাগনেট অন করে দিয়েছিলাম। ওরা সব মেটালের তৈরি, তাই ম্যাগনেটের টানে আমার পিছনে চলে আসছিল। এরপরে প্লাস্টিকের লোকাস বানাবো।
তারপরে দেখছি তোমায়। শিবা তার জন্য কোনো না কোনো রাস্তা খুঁজে নেবে। ইন্টেলিজেন্টের ইন্টেলিজেন্সের উপর সন্দেহ থাকলেও কিন্তু শিবার ইন্টেলিজেন্সের উপর কখনো সন্দেহ করো না।